আসসালামু আলাইকুম। আমি ডাক্তার গোলাম মোস্তফা, সহকারী অধ্যাপক, কোলোরেক্টাল সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্যারাস্টোমাল হার্নিয়া। শব্দটা আপনাদের কাছে নিশ্চয়ই পরিচিত নয়, তবে যেটা আমি বাংলাতে বলে দিই সেটা বোঝা যাবে। যেসব রোগীদের ক্ষেত্রে পেটে ব্যাগ লাগানো হয় কোলন ক্যান্সার অপারেশনের পরে অথবা যে কোনো সার্জিক্যাল প্রসিজারের পরে অর্থাৎ জিআইটি সার্জারির পরে যদি কোনো কারণে ব্যাগ লাগানো লাগে, সেই ব্যাগের পাশ দিয়ে যদি কখনো হার্নিয়া হয়, এটাকে বলা হয় প্যারাস্টোমাল হার্নিয়া। তো প্যারাস্টোমাল হার্নিয়া হলে সমস্যাটা কি? প্যারাস্টোমাল হার্নিয়া হলে সমস্যা হলো জায়গাটা অনেক ফুলে ওঠে, কখনো কখনো ব্যাগ লাগাতে কষ্ট হয় এবং ব্যাগ ছুটে যায়, আবার কখনো কখনো পেটের নাড়ি এই হার্নিয়াল স্যাকের মধ্যে ঢুকে আটকে যায়, প্রচণ্ড ব্যথা হয় এবং পেট ফুলে যেতে পারে। তবে এর পরিমাণ কম, তবে সবচেয়ে বড় সমস্যা যেটা হয় সেটা হলো ব্যাগ লাগানোতে সমস্যা হয়। তো এইটাকে বলা হয় প্যারাস্টোমাল হার্নিয়া। এইটা যদি হয় তাহলে কি করা, আর যাতে না হয় সেজন্যই বা কী করা? যাতে না হয় সেটার জন্য মূলত যখন এটার সার্জারি করা হয়, অর্থাৎ প্রাইমারি সার্জারির সময় যখন এই ব্যাগটা লাগানোর জন্য অ্যাপারচার তৈরি করা হয়, অর্থাৎ পেটের যে ওয়াল, সে ওয়ালের মধ্যে যখন ছিদ্র করে বা একটু গোল করে কেটে ওই জায়গাটাকে একটা টানেল তৈরি করা হয়, সেই টানেলের সাইজটা একটা নির্দিষ্ট পরিমাপের হতে হয়। এর চেয়ে বেশি হলে এটা বেশি হবে, অর্থাৎ হার্নিয়েশন বেশি হবে। সো এটা অত্যন্ত টেকনিক্যাল একটা বিষয়। এই বিষয়টা মূলত একজন শল্য চিকিৎসক বা একজন কোলোরেক্টাল সার্জন যখন এটা করেন, উনি এটার পরিমাপ নিয়ে থাকেন সাধারণত। এক্সপিরিয়েন্সড হ্যান্ডে সাধারণত এই হার্নিয়াটা কম হয়। আরও অনেক কিছু বিষয় এর সাথে জড়িত। পেশেন্টের শরীরের যে মাংসের গঠন, শক্তি, পেটের ওয়ালের শক্তি, সেটার উপর নির্ভর করে পেটের কোন কোন লেয়ারের সাথে এই সংযোগটা দেওয়া হলো বা এটাকে ফিক্স করা হলো সেটার উপর নির্ভর করে, এবং সাথে পেশেন্টের কিছু প্রিডিসপোজিং ফ্যাক্টর, যেমন ধরুন ক্রনিক কাফ বা কাশি, দীর্ঘদিনের কাশি, তারপরে কষা পায়খানা, ভারী কাজ, তো ভারী বস্তু উত্তোলন বা ভারী এমন কোনো স্ট্রেনাস এক্সারসাইজ, এইসব কারণে সাধারণত হয়ে থাকে। তো তাহলে এটার প্রিভেনশনের ওয়ে কি? প্রিভেনশনের ওয়ে হচ্ছে যেসব প্রভোকেটিং ফ্যাক্টর আছে সেগুলো অপটিমাইজ করা, সেগুলো থেকে সঠিকভাবে অ্যাড্রেস করা, আর ডিউরিং সার্জারি এই সার্জিক্যাল প্রসিজিওরটা সঠিকভাবে করা। এখন ধরুন প্যারাস্টোমাল হার্নিয়া হয়ে গেল, তাহলে কি করতে হবে? সাধারণত প্যারাস্টোমাল হার্নিয়া যদি ব্যথা না হয়, ব্যাগ লাগাতে কোনো সমস্যা না হয় বা অন্য কোনো সমস্যা না হয়, তাহলে সেক্ষেত্রে আসলে খুব বেশি কিছু করার দরকার নেই। যখন প্রাইমারি সার্জারি করে দেওয়া হবে, সেকেন্ডারি সার্জারি, তার মানে হল ব্যাগ ঘোরানোর সময় আসবে, ব্যাগ ঘুরিয়ে হার্নিয়াটা রিপেয়ার করে দিলেই সমস্যার সমাধান। কিন্তু যদি এটা পার্মানেন্ট স্টোমা হয়, যেমন সারা জীবনের জন্য যখন ব্যাগ লাগানো হয় রেকটাল ক্যান্সার অপারেশনের সময়, এটার ক্ষেত্রে কিন্তু আবার অপারেশন করতে হয়। কিভাবে? সেটা অপারেশনগুলোর অনেকগুলো পদ্ধতি আছে। তার মধ্যে সুগার বেকার টেকনিক নামক একটা পদ্ধতি আছে, যে পদ্ধতিটা সবচেয়ে ভালো, পেটের ভিতরে দিয়ে করা হয়। এটাকে আবার ফিরে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। প্যারাস্টোমাল হার্নিয়া রিপেয়ারের জন্য এই সুগার বেকার টেকনিকগুলোই সবচেয়ে উত্তম। এরপরে যদি দেখা যায় যে কোনো কারণে এই জায়গাটাতে আর এই স্টোমাটাকে রাখা যাচ্ছে না, তার মানে হলো পেটের চামড়া অথবা শরীরের ওই অংশটি কি এমনভাবে পরিবর্তন হয়েছে যে এখানে আর ফিক্স করার কোনো সুযোগ নেই, সেক্ষেত্রে এটাকে রিসাইটিং করে দিতে হয়, অর্থাৎ অন্য একটা জায়গায়, পেটের অন্য একটা ভালো জায়গায় এটাকে বসিয়ে দিতে হয়, আবার একটা নতুন করে ব্যাগ লাগিয়ে দিতে হয়। সো প্যারাস্টোমাল হার্নিয়া হওয়ার সম্ভাবনা যাদের স্টোমাক তৈরি করা আছে, অর্থাৎ পেটে ব্যাগ লাগানো আছে, তাদের ক্ষেত্রে এটা হয়। তো এটা হলে যে চিকিৎসা সেটা হলো সার্জিক্যালি এটাকে কারেক্ট করতে হয়, প্রধানত সুগার বেকার টেকনিকে করা হয়। সুতরাং যদি কারো এরকম হার্নিয়েশন হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে একজন শল্য চিকিৎসক অথবা যিনি প্রাইমারি অপারেশনটা করেছেন অথবা একজন কোলোরেক্টাল সার্জনের শরণাপন্ন হওয়ার জন্য। নিশ্চয়ই আপনাদের বুঝতে সুবিধা হয়েছে, এবং ফার্দার যদি এই সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন বা কোয়েরি থাকে আমাকে ইনবক্স করতে পারেন, আমি সময় করে অ্যান্সার দিব ইনশাল্লাহ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।